সংসার করতে করতে প্রায় অর্ধেক বয়স পার করে দিলাম। নিজেকে যখন আয়না দিয়ে দেখি তখন নিজেকেই চিনতে পারি না, মনে হয় কি সেই আমি, এই আমি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্লগটা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম। 2 দিন ভিডিও দিতে পারি নাই। আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝে গেছেন আমি খুবই অসুস্থ, প্রচুর ঠান্ডা লাগছে আর জ্বর আসছে। তো এর জন্য না 2 দিন ভিডিও দিতে পারি নাই। আসলে শরীর ভালো না থাকলে না কোনো কাজ করতে ভালো লাগে না, আর কিছু করতে ভালো লাগে না। ভিডিও করতে তো আরও ভালো লাগে না। কোনো রকম সংসারে রান্না টান্না করছি, কারণ পেট তো বুঝে না, বুঝেন, যতই অসুখ হোক, যতই সমস্যা হোক, পেট তো পেটের খাবার চায়, তাই না? তো যাই হোক, এখানে সকালে নাস্তা বানাইলাম। তো আমি তো সেই সকাল 7টার সময় উঠে নাস্তা খাইছি, কারণ গতকালকে রাতে আমি ভাত খাই নাই। তো সকালবেলা উঠে না আমার অনেক খিদা লাগছিল। নাস্তা খাওয়ার পরে তো নেহার বাবা আবার উঠছে প্রায় 11:30টার দিকে ঘুম থেকে। আজকে অনেক ঘুমাইছে। ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে আমি আবার বলছিলাম যে আমার জন্য একটু কিছু আইনো, তো আমার অনেক খিদা লাগছে। তো আবার আমার জন্য সমুচা নিয়ে আসলো। এখানে 3টা সমুচা আনছে, আমাদের 3জনের জন্য 3টা। তো আমি এখন একটা খাবো। আর করলা আনছে আর ডিম আনছে। তো বাচ্চারা উঠলে ওদেরকে ডিম দিয়ে নাস্তা দিব। আর এখানে আমার আবার করলা ভাজি খাইতে মন চেতেছে অনেক দিন ধরে। নিধির বাবাকে আবার বললাম যে করলা নিয়ে এসো। আসলে ছোট ছোট করলাগুলা পাওয়া যায়, সেগুলা না আমি আর বেশি একটা খাই না, কারণ ওগুলা না অনেক তিতা হয়। আর এই বড় করলাগুলা না কম তিতা হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এরই মধ্যে কিন্তু আমি করলাগুলা কেটে ভালো করে ধুয়ে নিছি। আর এখানে মাছ ছিল, পাঙ্গাস মাছ, সেটা আবার ভালো করে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখায় এখন ভেজে নিব। ভাবছি যে পাঙ্গাস মাছটা ভুনা করব আর করলা ভাজি করব। হোক, আপনারা হয়তো কিছু মনে করেন না, কারণ আমি ঠান্ডার জন্য আমি কথা ভালোভাবে বলতে পারতেছি না। তারপরে যেহেতু 2 দিন ভিডিও দেই নাই, ভাবলাম যে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এখানে এই যে মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করব। আমার ঘরে না ভুনা বেশি একটা পছন্দ করে না আমার বাচ্চারা, এর জন্য আমি ভুনা বেশি একটা করি না। আর এই মাছটা না ছোট ছিল, তেমনটা মজা ছিল না। এর জন্য নেহা বলছিল যে আম্মু এই মাছটা ভাইজা রাখো আর নাইলে ভুনা করো, কারণ ওরা কিন্তু সচরাচর মাছ ভুনা পছন্দ করে না। মাছ বলেন, মুরগি বলেন, গরু গোস্ত বলেন, সবটার ভিতরে ওরা আলু দিয়ে পছন্দ করে। আসলে বাচ্চারা তো একটু আলু পছন্দ করে, এই জন্য সবসময় আমি একটু আলু সবজি দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এরই মধ্যে আকাশটা দেখলাম একটু মেঘলা মেঘলা হয়ে আছে, আবার রোদ উঠছে, একটু হালকা হালকা গরম, আবার হালকা হালকা ঠান্ডা, এভাবেই দিন যাচ্ছে। এই ওয়েদার কারণে কিন্তু আমরা এত বড়, তারপর আমাদের এই অবস্থা। আর যারা বাচ্চারা আছে তাদের কিন্তু সাবধানে রাখবেন। আমার ছোট মেয়ে নিধি, ওরও কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, আর ওরও খুব খারাপ অবস্থা ছিল। এখন আলহামদুলিল্লাহ ও একটু ভালো। আর আমার তো আপনারা বুঝতেই পারতেছেন বয়স শুনে যে আমার কি অবস্থা। তো যা বলতেছিলাম, মেয়েরা সংসার করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, যখন আমরা কাজ করতে করতে আয়না দেখি তখন আর নিজেকে নিজে চিনি না। আমার এখন না আয়না দেখতেই ভালো লাগে না, কারণ আমি কত বছর ধরে আয়না দেখি না। আর এখন যখন আয়না দেখি তখন আমি নিজেকে নিজেই চিনতে পারি না, মনে হয় কি আমি সেই আমি, এই আমি না। তো যাই হোক, আমার মতো প্রত্যেকটা মেয়েদেরই এরকম হয়, সংসার করতে করতে নিজেকে নিজে হারিয়ে ফেলি। আসলে বাচ্চা বাচ্চা, স্বামী, শ্বশুর, শাশুড়ি, সংসার এগুলো করতে করতে না একটা সময় আসে তখন নিজেকে নিজে চেনা যায় না। তো এখানে আবার পেঁয়াজটা লাল হয়ে গেছে। তারপরে আমি এখানে একটু আদা রসুন দিলাম, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিলাম। দিয়ে ভালো করে কষায় আমি মাছটা দিয়ে দিব। আমি রান্না করতে আমার এত খারাপ লাগতেছিল, খুবই খারাপ লাগতেছিল, কিন্তু কিছু করার নাই। বললাম না, পেট তো মানে না, পেট তো খাবার চায়। তো এখানে রান্না করতেছিলাম আর ঘরটা কোনো রকম একটু গুছাবো, কারণ 2 দিন ধরে ওরকমভাবে ঘর গুছানো হচ্ছিল না। এরা ঘরটর গুছাইলে আমার তেমন একটা পছন্দ হয় না। আসলে বাচ্চা মানুষ, ওরা সেইভাবে গুছায় কাজ করতে পারে না। তো ভাবছি যে রান্নার পাশাপাশি ঘরটাও গুছায় নিব।
আমরা মেয়েরা যতই অসুস্থ থাকি সংসারের কাজ কিন্তু আমাদের করতে হয়, তাই না? আর যারা ছেলেরা অফিসে কাজ করে তারা কিন্তু একটু অসুস্থ হলে ছুটি নেয়, আমাদের কিন্তু ছুটি নেওয়ার কোনো নিয়ম নাই। আমাদের প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাস, প্রত্যেক বছর সবসময় কিন্তু আমাদের সংসারের কাজ করে যেতেই হয়। হোক যতই অসুস্থ, এই অসুস্থ নিয়েই কিন্তু আমাদের সংসারের কাজ করতে হয়। আর আমার তো মা বেঁচে নাই, মা বেঁচে থাকলে হয়তো আমার করতে হতো না, কারণ আমার মা থাকলে আমাকে কোনো কাজই করতে দিত না। আসলে আমার মার কথা আমার খুব মনে পড়ে। আমার ছোট মেয়ে নিধি যখন আমার পেটে ছিল, নেহার বাবা তখন কন্ট্রাক্টদারি করতো, ও না অনেক রাত করে বাসা আসতো। আমার মা না আমার সামনে বসে বসে টিভি দেখতো রাতে 1টা 2টা পর্যন্ত। আমি হঠাৎ ঘুম থেকে উঠে বলতাম, মা আসো, মা বলতো কি হ্যাঁ আসি, তুই ঘুমা। আর আমি নিশ্চিন্তে ঘুমাইতাম। আর এখন দেখেন সেই আমি রাত্রের বেলা সারা রাত না ঘুমায়া কোনো টেনশন নাই, ঘুমাইলেও কেউ বলবে না, না ঘুমাইলেও কেউ বলবে না, আর এখন কোনো ভয়ও কাজ করে না। দিন শেষে কিন্তু সময় শেষ হয়ে যায়, আবার সময় শেষে সেটি কিন্তু মানুষের চেঞ্জ হয়ে যায়। এক সময় আমি কত ভয় পেতাম, রাতে ঘুমাইতে পারতাম না, আর এখন সেই আমি আমার বাচ্চাদেরকে সাহস দিই, কারণ আমাকে সাহস দেওয়ার মতো তো কেউ নাই, আমার মা নেই। তো আমার বাচ্চাদের সাহস দেওয়ার মতো আমি আছি, এজন্য আমার বাচ্চাদের কিছু হলে আমি সাহস দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখেন ঘরে আসলাম, এই রুমটা না আমরা খুব কম আসি। তো গতকালকের আগের দিন আমি বিছনার চাদরটা চেঞ্জ করছিলাম, তো এখানে আবার বিছনাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে। এখানে নিধি মাঝে মধ্যে এসে একটু ল্যাপটপ আর কি দেখার চেষ্টা করে, ল্যাপটপ চার্জ দিয়ে অনেকক্ষণ চার্জ দিলে একটু অন হয় আবার বন্ধ হয়ে যায়। আর এই যে দেখেন আজকে আমার কি হয়েছে, আমার এখন বেলা বাজে 2:30। আমি তো ভাবছি যে আমার রান্না করা শেষ। আমি যখন ভাত খাইতে গেলাম তখন দেখে আমি ভাতই রান্না করি নি। তো নিধির বাবাকে আবার বলতেছিলাম দেখো আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। তো সেই 2:30টার সময় ভাত রান্না করে 3টার সময় ভাত খাইলাম। আর এই যে এখানে দেখেন বিকালবেলা আবার বাচ্চারা পাউরুটি আর কলা খাইতে চাইছে, ওর বাবা আবার পাউরুটি কলা এনে দিল, তো ওরা আবার দুজন মিলে খাচ্ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয়। 2 দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ আমি খুবই অসুস্থ, ঠান্ডা জ্বর আমার মেয়েরও হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে শরীর ভালো না থাকলে না কিছু করতে মন চায় না, ভিডিও করতে মন চায় না, কোনো রকম একটু রান্না টান্না করি। আর মেয়েরা তো এখনও রান্না সেরকমভাবে শিখাই নেই আমি, টুকিটাকি করে, ঘর গোছায়, দেখা যায় ভাত টাত বাড়ে, এগুলা করার চেষ্টা করে। আমি ইচ্ছা করে আমার মেয়েদের শিখাই না, এক সময় আসলে সময় যখন হবে তখন এমনিতেই শিখে যাবে। আমিও কিন্তু রান্নাবান্না শিখি নাই, তো সময় যখন যত দিন গেছে তত দিন সব কিছু শিখছি। যাই হোক, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা। তো আসলে যখন অসুস্থ থাকবেন বা যখন আপনার সমস্যা থাকবে তখন দেখবেন আপনি কাউকে কাছে পাবেন না, আপনার আত্মীয় স্বজন বলেন, ফ্যামিলি বলেন, কেউকে কাছে পাবেন না। আর বিশেষ করে আপনি যখন অভাবে থাকবেন তখন দেখবেন আপনার পাশে কেউ নাই, কেউ আপনাকে সাপোর্ট করবে না, কেউ আপনাকে ফোন দিবে না, কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে না। কেন জানেন? কারণ ফোন দিলে হয়তো মনে করবে টাকা চাইবো, বা সবসময় বলবে সমস্যা এই কারণে। তো যাই হোক, যখন আপনার টাকা থাকবে, যখন আপনি সব দিকে পরিপূর্ণ থাকবেন তখন দেখবেন আপনাকে সবাই ফোন দিবে, সবাই আপনাকে খোঁজ খবর নেবে, সবাই আপনার কাছে আসবে, না বললে আসবে। তো এটাই বাস্তব, এটা আমি সব সময় আর কি এটা অনুভব করি, আর আমার ক্ষেত্রে হয়েছে এই জিনিসটা। আর যাদের টাকা আছে তাদের মূল্যটা বেশি। দেখবেন আপনি যতই ভালো হন, সৎ হন, ভদ্র হন, কিন্তু আপনার কাছে টাকা নাই, আপনার কোনো মূল্য নাই। কেন মূল্য নাই জানেন? আপনার ওই যে একটাই দোষ, আপনার কাছে টাকা নাই। দেখা যাবে যার টাকা আছে, যার অর্থ সম্পদ বেশি, যে তাকে দেখবেন আপনার ফ্যামিলিতে বলেন, সমাজে বলেন, সবাই তাকে সম্মানটা বেশি করবে। তাকে দেখলে দেখবেন বলবে যে মানে ভালো জায়গায় বসতে দিবে, ভালো
ভাবে কথা বলবে, তাকে সম্মানটা বেশি দিবে। আর আপনি যত ভালো হন, ভালো সৎ হন, সবার সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু তারপরও আপনি যেহেতু টাকা নেই, আপনি কিন্তু সেরকম সম্মান পাবেন না। এটাই কিন্তু বাস্তব। দুনিয়াতে বাস্তব হলে না, আমি একটা জিনিস মানে হাড়ে হাড়ে টের পাইছি, টাকাটা খুব প্রয়োজন। টাকা না থাকলে সমাজে কোনো দিক দিয়া কারো কাছে দাম পাওয়া যায় না। হ্যাঁ, অবশ্যই সবচেয়ে আল্লাহ সুস্থতা দান করা, আল্লাহ হায়াত দান করা, আল্লাহ বালা মুসিবত দূর করবে। কিন্তু টাকা থাকলে না, মানে যে কোনো বিপদে না মনে একটা সাহস থাকে যে না, আমার কাছে টাকা আছে, সেটা দিয়ে আমি আর কি যে কোনো একটা অসুখ হইলে মনে করেন আল্লাহ হায়াতের মালিক, যতই টাকা থাকুক, দেখা যায় টাকা থাকলেই যে আপনি বাঁচবেন সেটাও আমি বলতেছি না। মানে আপনার মনে একটা সাহস থাকবে, চিকিৎসা করাতে পারবেন, মানে আপনি একটা শেষ পর্যায় পর্যন্ত চেষ্টা করতে পারবেন যে না, আমি চেষ্টা করছি কিন্তু আল্লাহ আমাকে হায়াত রাখে নাই, এর জন্য আমি আমি বাঁচতে পারিনি। কিন্তু টাকা না থাকলে কিন্তু সেই জিনিসটা আপনি করতে পারবেন না। আপনি মনসিক রোগী হইলেও কিন্তু আপনার মনে মনে একটা টেনশন থাকবে যে হয়তো আমার টাকা থাকলে আমি হয়তো চিকিৎসা করলে ভালো হইতাম। তো যাই হোক, আল্লাহ যে যেখানে রাখছে, যেভাবেই রাখছে, শুকর আলহামদুলিল্লাহ বলতে হয়। আমরা সবাই যে যে অবস্থায় আছি সেই অবস্থাকেই শুকর আলহামদুলিল্লাহ বলবো। কারণ আমরা যদি আরেকটু নিচের দিকে তাকাই, তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের থেকে অনেক খারাপ খারাপ মানুষ দুনিয়াতে বাস করে। তো আল্লাহ আমাদের যেভাবে রাখছে ওইভাবেই সন্তুষ্ট হওয়া উচিত আমাদের প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা মেয়েদের। তো আমিও সেটা চেষ্টা করি। আর জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হবে, আবার অনেক মানুষের সাথে আপনার ভালো রিলেশনও হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, অনেক কথা, জ্ঞানী জ্ঞানী কথা হয়তো বলে ফেললাম। আসলে আমি ওরকম গুছায় কথা বলতে পারি না। আমার মনে যেটা আসলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলেন আমার সাথে আমার এই ব্লগটা দেখেন, আর আমার কণ্ঠস্বর শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমার কি অবস্থা। তো চলেন, আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন।